আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন আমি পাবদা মাছ রান্না করব। এই যে পাবদা মাছ বেছে ধুয়ে নিয়েছি। এখন আমি পাবদা মাছ রান্না করব। তো কিভাবে পাবদা মাছ রান্না করব আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা দেখেন আমি কিভাবে রান্নাটা করি। তো শুরু করা যাক আমার পাবদা মাছ রান্না। ঠিক আছে, সাথে থাকেন। যে এখন আমি সরষের তেল দিচ্ছি। সরষের তেল দিয়ে আমি পাবদা মাছটা রান্না করব। এই যে দিয়ে দিলাম সরষের তেল। সরষের তেলের তরকারি খাওয়া ভালো, শরীরের জন্য ভালো, হাড়ের জন্য ভালো। এখন আমি পেঁয়াজ দিব। পেঁয়াজটা লাল করে নিব, একটু হালকা বাদামি কালার করে। তারপর আমি মশলা টশলা দিব। এখন একটু লবণ দিব। লবণটা দিলে আপনার পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হবে, সেই জন্য একটু লবণ দিলাম। পেঁয়াজটা একটু লাল হবে, তারপরে আমি টমেটো দিব, আদা রসুন দিব। তো একটু সময় লাগবে লাল হতে। এই মাছটা রান্না করছি দুপুরের জন্য। আমরা দুপুরে এটাকে ভাত খাবো। পাবদা মাছ রাঁধতে সময় লাগে না, নরম মাছ খুব তাড়াতাড়ি হয়ে যায়। একটু বাদামি কালার আসছে। এখন আমি একে একে সব মশলা দিব। আমি রসুন দিলাম, আদা দিলাম,
মাছটা একটু ভেজে নিব। যে কয়টা কাঁচামরিচ দিয়েছি, এখন আবার কয়টা দিলাম। আমি সবসময় কাঁচামরিচের তরকারিটা বেশি খাই, একটু কাঁচামরিচ ভালো খাওয়া। একটু টমেটো দিয়ে দিলাম, একটু ভেজে নিব, তারপরে একটু লবণ দিব আবার। এখন আমি সব মশলা দিব, দিলাম। এখন একটু দেখি মশলা যদি আর একটু লাগে দিব। মরিচের গুঁড়া, এখন দিব হলুদের গুঁড়া, তারপরে দিব একটু দারচিনি, এলাচ, এগুলো একটু গুঁড়া দিই যাতে একটু মাছের গন্ধটা না আসে, ভালো লাগে। এখন একটু পানি দিব, মশলাটা আমি একটু ভেজে নিলাম। মশলাটা একটু ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। মাছ দিয়ে দিলাম, এখন আমার মাছটা হয়ে গেছে, এখন নিয়ে যাব টেবিলে খাওয়ার জন্য। দেখেন আমার মাছটা কেমন হয়েছে, আমি বাটিতে উঠাচ্ছি। এই যে আমার রান্না শেষ হয়েছে, আমি মাছ রান্না করেছিলাম, একটু আগে দেখালাম। তো এখন দুপুর, এখন আমরা খাবো। তারপরে এই যে ঢেঁড়স ভাজি করেছি, করলা ভাজি, এই যে একটু আগে পাবদা মাছ রান্না করলাম, পাবদা মাছ। আর এখানে একটু মুরগির রোস্ট আছে, আমার আগে রান্না ছিল। আর এখানে একটু জর্দা আছে। আর এই তো, কেমন লাগলো জানাবেন।